মহিষাদলের প্রাচীন গোপালজিউ মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য। সোনা রূপা সহ নগদ লক্ষাধিক টাকা চুরি, তদন্তে পুলিশ। মহিষাদলের রাজবাড়ির কুলদেবতা গোপালজিউ, সেই মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার ভোর নাগাদ চুরির ঘটনা নজরে আসে নিরাপত্তা রক্ষীর। প্রতিদিনের মতো মঙ্গলবার সন্ধ্যায় পূজার্চনার পর মন্দির বন্ধ করে পাশের রুমে ঘুমায় ব্রাহ্মণরা। গভীর রাতে গেটের শব্দ শুনে ছুটে আসে নিরাপত্তারক্ষী। এসে দেখে ব্রাহ্মণদের রুম বাহির দিয়ে শিকল দেওয়া। শিকল খুলে তাদের বের করে দেখা যায় মন্দিরের পেছনের গেট খোলা। মন্দিরে থাকা সোনা রূপার গহনা প্রণামী বাক্স চুরি হয়ে যায়। খবর দেওয়া হয় মহিষাদল থানায়। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। সিসিটিভি ক্যামেরা থাকলেও চোরের দল পরিকল্পিতভাবে সিসিটিভিকে আড়াল করে ঘটনা ঘটিয়েছে। মন্দিরের ব্রাহ্মণ দেবাকর মিশ্র জানান, আমরা রুমে ঘুমাই। 2:30 নাগাদ নিরাপত্তারক্ষী আমাদের ডাকে। বাহির থেকে শিকল দেওয়া ছিল। নিরাপত্তারক্ষী দরজার শিকল খুলে আমরা বেরিয়ে এসে দেখি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। রাজ পরিবারকে বিষয়টি জানাই। মন্দিরের দেবদেবীর গহনা, আসবাবপত্র, প্রণামী বাক্সসহ আনুমানিক লক্ষাধিক টাকা চুরির ঘটনা ঘটেছে। নিরাপত্তারক্ষী শ্রীরাম প্রামাণিক জানান, মেন গেটের সামনে ছিলাম। রাত 2:30 নাগাদ একটি শব্দ কানে আসে। মন্দিরের ভেতরে ঢুকে দেখি ব্রাহ্মণদের থাকা রুমে বাইরে থেকে শিকল দেওয়া। তাদের ডেকে ঘুম থেকে তুলে দেখি মন্দিরের গেটও খোলা। কাছে গিয়ে দেখা যায় মন্দির চুরি হয়েছে। প্রাচীন মহিষাদলের রাজবাড়ির গোপালজিউ মন্দিরে ওই চুরির ঘটায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এখন দেখার পুলিশ তদন্ত করে চুরির ঘটনায় যুক্তদের চিহ্নিত করতে পারে কিনা। না, আমাদের কাগজ সন্ধ্যা দেখতেই পাচ্ছি নি, শুধু বেরিয়ে গেছে শব্দটা। এখনই ভাবছি চোর। আমি হলে এই উঠো উঠো সব চোর আসছে চোর আসছে, তখন ইনারা দৌড়ে উঠে পড়ছে। উঠে পড়ে দরজা দেখে না, বাইরে লাগানো। আবার এসে দরজা শিকল খুলে দিতে না, সব বাড়ি পড়লো। বাড়ি পড়ার পর তখন আপনার নাম? আমার নাম শ্রীরাম প্রামাণিক। ঠাকুরমশাই কিভাবে জানতে পারলেন যে আমাদের ওই সিদামদা ওই যে রাত্রে শুয়ে ওইখানে জগন্নাথে, উনি জানতে পেরে আমাদের ডাকছিল। সেই মুহূর্তে আমাদের তো শিকল তোলা। উনি বললেন যে দেখেছি আমি ছুটে পালাতে, এটা লাস্ট মুহূর্তেই। আর এর আগে যা বললাম তাই সেইগুলো। কি হয়েছে, মানে কোথায় ঢুকে কিভাবে ঢুকলো, কি হয়েছে একটু বলুন। ওই তো ওই পাশের ব্যাক সাইড দিয়ে ঢুকেছে, তালা ভেঙেছে। সে পাশের গেটের তালা ভেঙেছে, সামনে আসে না, ওই সব সাইড দিয়েই হয়েছে। দিয়ে দিয়ে ঢুকে যা যা নেওয়ার নিয়েছে, যেগুলো ছিল। কি কি ছিল ঠাকুরের? চূড়া ছিল রাধিকার, গোপালজিউর, বাঁশি, চূড়া, পাদুকা, শালগ্রামের পদ্ম, পৈতা, রূপার হার, আর মঙ্গলসূত্র একটা ছিল, প্রণামী বাক্স। আনুমানিক কত টাকা হতে পারে? ও প্রায় 1000-1200 হবে। টোটাল গয়না টয়না নিয়ে কত টাকা হতে পারে? ওটা ঠিক আন্দাজ করতে পারবো না আমরা। কি মনে হয় যে কিভাবে ঘটলো এই ঘটনাটা? সেটাই তো ভাবতে পারছি না কিভাবে হয়ে গেল। কত নাগাদ হয়েছে বলে মনে হয়? ও প্রায় 2:30 থেকে 3টার মধ্যেই। আপনারা কখন জানলেন? আমি জানলাম ও প্রায় ওই 20 মিনিটও আগে, 3টে বাজতে 20 মিনিট বাকি। কিভাবে জানতে পারলেন? ওই যে উনি ডাকাডাকি করলেন, আমরা বেরোনোর চেষ্টা করলাম, শিকল তুলে দিয়েছে বার থেকে। আমার নাম? দিবাকর মিশ্র। কি করেন? গোপালজির পূজা করি।